আমসত্ত্বের জন্য এখানে আমি হাফ কেজি কাঁচা আম নিয়েছি। এবার চামড়া ছাড়িয়ে আমি পাতলা করে কেটে নিব, যাতে আমটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে আমটাকে গ্রেট করেও নিতে পারেন। তো আমি সবগুলো আম এভাবে কেটে নিয়েছি। এবার সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়েছি হাফ কাপ, চাইলে আপনারা কম বেশি করতে পারেন। এখন দিয়েছি বিট লবণ হাফ চামচ। এগুলো টেস্ট ওয়াইজ আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এবার আমি আমটাকে সেদ্ধ করে নিব। তো চুলায় বসিয়ে আমাদের 4 থেকে 5 মিনিটের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে, এর চেয়ে বেশি সময় কিন্তু লাগে না। আমটা সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এটাকে ছাঁকনিতে ছেঁকে নিব। আপনারা চাইলে কিন্তু এটাকে ব্লেন্ডও করে নিতে পারেন, তাহলে একটি স্মুথ পেস্ট পাওয়া যাবে। আমটা ছেঁকে নেওয়ার পর অবশিষ্ট যে অংশটা আছে এটাকে ফেলে দিব। তো আমাদের স্মুথ একটি পেস্ট হয়ে গেছে। এবার এটাকে আবার কড়াইতে আমরা ঢেলে এরপর আমরা এখানে চিনি দিয়েছি 3/4 কাপ। চিনিটা আপনাদের টেস্ট মতো আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। চিনি ফ্লেক্স দিয়েছি হাফ চামচ, এটা আপনারা ঝাল যেমন পছন্দ করেন দিতে পারবেন। এখানে আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়েছি, এটা আপনারা টেস্ট করে বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এবার আমি চুলায় বসিয়ে এখানে কালারের জন্য দিয়েছি মরিচের গুঁড়ো হাফ চামচের মতো। এতে করে যেটা হবে যে এখানে সুন্দর একটি কালার আসবে। আপনারা চাইলে এখানে জিরে গুঁড়ো 5 ফোড়নের গুঁড়ো দিতে পারেন। আর আমসত্ত্ব কিছুক্ষণের মধ্যে আমাদের পানিটা টেনে সুন্দর একটি কালারও চলে এসেছে। তো আমাদের এটা হয়ে গেছে। এবার যে ট্রেটা আমরা এটাকে রোদে শুকোতে দিব, সেখানে সামান্য একটু সরিষার তেল খুব ভালো করে লাগিয়ে নিব, যাতে করে আমাদের আমসত্ত্বটি খুব সহজে উঠে আসে। এবার আমসত্ত্বটা আমরা এখানে ঢেলে দিব। আপনারা চাইলে আমসত্ত্বটা অনেকটা পাতলাও রাখতে পারেন, আবার চাইলে এভাবে মাখো মাখো রাখতে পারেন। যদি বেশি পাতলা করে ফেলেন তাহলে শুকোতে অনেক দিন সময় লাগে, আর একটু টাইট করে নামালে আপনার একদিনের মধ্যে শুকিয়ে যাবে। তো এভাবে আমি স্প্যাচুলা দিয়ে এটাকে খুব ভালো করে এভাবে ছড়িয়ে দিব। কিছুটা পাতলা করে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। খুব ভালো করে একটু ড্যাপ করে দিতে হবে, যাতে করে আবার বুদবুদ না থেকে যায়। এবার আপনারা চাইলে এটাকে ফ্যানের বাতাসে অথবা চুলার নিচে রেখেও শুকিয়ে নিতে পারেন। আর রোদে দিলে কিন্তু যদি রোদ থাকে তাহলে একদিনে কিন্তু এটা শুকিয়ে যাবে। তো আমার 2 দিন লেগেছে ফ্যানের বাতাসে শুকোতে। এটা শুকিয়ে যাওয়ার পর দেখুন কতটা ভালো হয়েছে কালারটা, আমার হাত পর্যন্ত দেখা যাচ্ছে। এবার আপনারা চাইলে পছন্দ মতো শেপে এটাকে কেটে নিতে পারেন। আমি এটাকে প্রথমে এভাবে কেটে নিয়েছি, পরে ডায়মন্ড শেপে কেটে এটাকে স্টোর করেছি। আপনারা চাইলে পছন্দ মতো করে কেটে নিতে পারেন। আমসত্ত্ব যদি আপনারা আরও বেশি মোটা করতে চান তাহলে উপরের যে পার্টটা আছে এটা শুকিয়ে যাওয়ার পর তার উপরে আরেকটা লেয়ার দিতে পারেন। এভাবে আপনারা যত মোটা করতে চান সেভাবে করে নিতে পারেন। তো আশা করি আমার আজকের এই আমসত্ত্ব রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।